হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে মুরগি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো চলুন কিভাবে রান্না করলাম সেটা দেখি। প্রথমে আমি এটা কড়াই বসিয়ে নিলাম, তারপর কড়াইতে তেল দিলাম, তারপর লং, এলাচ, দারুচিনি, তেজপাতা দিলাম। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। তারপর আরেকটু তেল দিয়ে দিলাম, আমার মনে হয়েছে তেল কম পড়েছে। তারপর আমি সেটাতে দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি লং, এলাচ, দারুচিনির সাথে পেঁয়াজ কুচির সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, তারপর দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা, কিছুটা পরিমাণ মতো জিরার গুঁড়া, ভালোভাবে দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের মধ্যে মশলা যত কষানো যায় মাংসটা তত ভালো হয়। যে কোনো মাংসে মশলা যত ভালোভাবে কষানো যায় মাংসটা ততই ভালো লাগে খেতে। দেখুন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালোভাবে মশলাটা আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে মাংসগুলো দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর মাংসগুলো আমি ভালোভাবে মশলাগুলোর সাথে মেখে নেব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দেওয়ার পর আবার উল্টিয়ে আবার ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। মশলাগুলো যত কষানো হবে মাংসের সাথে মাংসের টেস্ট অনেক ভালো হবে। তারপর কিছুক্ষণ কষানোর পর আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর মাংসটা আরেকবার ভালোভাবে নেড়ে দেব। তারপর ঢাকনা আবারও দিয়ে দেব। ঢাকনা উল্টে দেখলাম যে আগের পানিগুলো শেষ হয়ে গেছে। তারপর নতুন করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম। তারপর একটু লবণও দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা উঠানোর পর দেখেন অনেকটাই বলক চলে আসছে, পানিও শুকিয়ে গিয়েছে। দেখেন আমার ফাইনাল রেজাল্ট, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। মুরগিগুলো যেরকম খেতে ভালোবাসেন ওই রকমই করবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে পাশে থাকবেন।